ব্যবস্থা গ্রহণ করবো। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায় এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ডিএমপির বিশেষ অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং ফুটপাত ও রাস্তা দখল করে যে গড়ে ওঠা দোকান বর্ধিতাংশ এবং অবৈধ ব্যবসায়িক যে কার্যক্রমের বিরুদ্ধে কিন্তু গতকালকে থেকে কিন্তু মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান নিয়ে এবং সেই অভিযানের ধারাবাহিকতা কিন্তু আজ কিন্তু তার দ্বিতীয় দিন এবং আমরা এর আগে কিন্তু গতকালকে দেখেছি বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা কিন্তু তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করেছে এবং আজ তাদের অভিযানের ধারাবাহিকতার আজ কিন্তু দ্বিতীয় দিন। এভাবে কিন্তু তারা মোট 5 দিনের কিন্তু একটি বিশেষ অভিযান কিন্তু তারা দিবে। ডিএমপি আগে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল ফুটপাত ও রাস্তা দখল মুক্ত না করলে 1 এপ্রিল থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু অভিযান পরিচালনা করা হবে। আর আজ এবং গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু সেই অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করছেন এবং এখনো আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল থেকে তাদের এই অভিযান শুরু হয়ে তারা চানখারপুল যাবে এবং সেই চানখারপুলের পর বঙ্গবাজারের পর গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত তাদের এই অভিযান চলবে রাস্তার দুপাশেই। আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু বেশ কিছু মালামাল কিন্তু তারা জব্দ করেছে ফুটপাতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মালামাল এবং সেই মালামাল কিন্তু তারা তাদের গাড়িতে কিন্তু তুলে নিচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশে কিন্তু তাদের কিন্তু অভিযান কিন্তু চলমান রয়েছে। যদি রাস্তার এই পাশে কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশের একটি টিম কিন্তু এই রাস্তার এই পাশে যে ফুটপাথটা রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু পাশাপাশি যে মালামালগুলো রয়েছে সেই মালামাল কিন্তু তারা কিন্তু গাড়িতে তুলছেন এবং রাস্তার এ পাশেও কিন্তু পুলিশ কিন্তু তাদের ফুটপাথে যারা ব্যবসায়ী রয়েছে তাদের মালামাল কিন্তু তারা কিন্তু তুলছেন। মূল কারণ হচ্ছে রাজধানীর অনেক এলাকায় কিন্তু ফুটপাথ ও রাস্তা কিন্তু যা মূলত পথচারী ও যানবাহনের চলাচলের জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু অবৈধভাবে কিন্তু দখল হয়ে গেছে। কোথাও দোকানের বর্ধিতাংশ, কোথাও ফুটপাথ জুড়ে কিন্তু মালামাল, কোথাও আবার রাস্তার একাংশ দখল করে কিন্তু ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতে কিন্তু পারছে না আর রাস্তা দিয়ে যানবাহনও ঠিকভাবে কিন্তু চলতে পারছে না এই ধরনের ফুটপাথ দখল করার ফলে। গতকালকে কিন্তু আমরা দেখছিলাম যে অভিযান দিয়েছিল এবং বেশ অভিযানের পরপর তারা যখন চলে যায় ঠিক তখনই কিন্তু আবারও কিন্তু যারা ফুটপাতে ব্যবসা করছিলেন তারা কিন্তু আবারও তাদের ব্যবসা পরিচালনা করছিলেন এবং অবৈধভাবে যারা গাড়ি পার্কিং করেছিলেন সেই গাড়ি আবারও কিন্তু আমরা পার্কিং করতে দেখেছি তারা চলে যাওয়ার পর। অনেক জায়গায় কিন্তু ফুটপাথ কিন্তু পুরোপুরি কিন্তু দখল হয়ে গেছে, পথচারী বাধ্য হয়ে কিন্তু মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। এতে কিন্তু শুধু ভোগান্তি বাড়ছে না বরং তৈরি হচ্ছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পরিস্থিতি কিন্তু আরো কিন্তু ঝুঁকিপূর্ণ কিন্তু বলা চলে। শুধু কিন্তু ফুটপাতই না, অনেক ক্ষেত্রে কিন্তু রাস্তার একাংশ কিন্তু চলে যাচ্ছে দখলে। বিশেষ করে আমরা যেমনটি দেখেছিলাম যে গতকালকে যে মোটরসাইকেলের যে ওয়ার্কশপ পার্টসের দোকান, ধরো বিভিন্ন ধরনের দোকান কিন্তু তাদের যে মালামাল সেই মালামাল দিয়ে কিন্তু তারা কিন্তু ফুটপাথ কিন্তু দখল করে রেখেছেন এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানের রাস্তা কিন্তু পাশাপাশি কিন্তু তারা দখল করে রেখেছিলেন। আমরা তেমনটি কিন্তু গতকালকে দেখেছিলাম পণ্য সামগ্রী ছড়িয়ে রাখে, ফলে একটি লেন কিন্তু কার্যত অকার্যকর কিন্তু হয়ে যায়। আর ঢাকার মতো শহরে একটি লেনও যদি কমে যায় তার প্রভাব কিন্তু পড়ে পুরো সড়কে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুটপাত ও রাস্তা দখল শুধু নান্দকিত সমস্যা নয়, এটি কিন্তু সরাসরি যানজটের সঙ্গে কিন্তু যুক্ত। যখন ফুটপাত দখল হয় মানুষ সড়কে নামে আর যখন রাস্তার একাংশ দখল হয় যানবাহনের চলাচল কিন্তু কমে যায়। ফলে এই রাস্তার একদিকে পথচারী অন্যদিকে কিন্তু যানবাহন সব মিলিয়ে বিশৃঙ্খলা কিন্তু তৈরি, আর সেই বিশৃঙ্খলা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় যানজটে কিন্তু রূপ নেয়। ডিএমপির 30 মার্চ কিন্তু এক গণবিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে কিন্তু তারা জানিয়েছিলেন যে রাজধানীর সব এলাকায় কিন্তু যারা অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের কিন্তু দ্রুত দখল ছেড়ে দিতে হবে, অন্যথা কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তের মতো ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এবং শুধু সতর্কবার্তা নয়, মাঠ পর্যায়ে কিন্তু কঠোর প্রয়োগ কিন্তু দেখা যাচ্ছে।
সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের প্রত্যাশা কিন্তু খুবই স্পষ্ট, ফুটপাত থাকে, রাস্তা যেন রাস্তা থাকে। মানুষ চায় নিরাপদে হাঁটতে, নিরাপদে চলাচল করতে এবং অযথা যানজটে না পড়তে। কারণ ঢাকার প্রতিদিন কিন্তু জীবনে এমনিতে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন। তার মধ্যে যদি ফুটপাত না থাকে তাহলে নগর জীবন কিন্তু আরো দুর্বিষহ কিন্তু হয়ে ওঠে। অনেকেই যেমনটি বলেছেন যে ঢাকায় তারা প্রায় দেখেন যে অভিযান হয়, কিছুদিন জায়গা ফাঁকা থাকলেও আবার কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ভরে যাচ্ছে। এমনটি কিন্তু বেশ কয়েকদিন কিন্তু অভিযোগ কিন্তু করেছেন। সেটি যেন আবারও না হয়, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং অর্থাৎ একবার জায়গা খালি করার পর সেটি যেন আবার দখল না হয়, সেই নজরদারি কিন্তু রাখতে হবে, তেমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো মূলত মানুষের হাঁটার জায়গা, সেই জায়গাগুলো অনেকটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু দখল হয়ে গিয়েছিল এবং সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিশেষ অভিযানে কিন্তু তারা কিন্তু এই জায়গাটি কিন্তু উচ্ছেদ করে। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় কিন্তু বেশ কিছু মালামাল কিন্তু রয়েছিল যারা এখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন এবং তাদের মালামাল কিন্তু তারা ডিএমপির বিশেষ যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু তারা কিন্তু গাড়িতে তুলে নিয়েছে। রাস্তার অংশ জুড়ে কিন্তু তাদের মালামাল, দোকান বা কার্যক্রম কিন্তু আমরা দেখেছিলাম এবং এখনো কিন্তু বেশ কিছু কিন্তু দোকান কিন্তু রয়েছে এখানে। এখনো বেশ কিছুক্ষণ পরপর কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, আপনারা চলে যান। তাদেরকে কিন্তু চলে যাওয়ার জন্য কিন্তু অনেকবার কিন্তু আহ্বান জানানো হচ্ছে, যারা চলে না যাচ্ছে এবং যাদের দোকানগুলো বন্ধ রয়েছে, সেই বন্ধ বেওয়ারিশ যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু তারা কিন্তু গাড়িতে তুলে নিচ্ছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত বিভিন্ন ট্রাফিক জোনে পর্যায়ক্রমে এই অভিযান চলবে। অর্থাৎ এটি একদিনে বা প্রতীকী কোনো কর্মসূচি নয়, বরং কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্পটের দখল, অবৈধভাবে যে দখলের বিরুদ্ধে একটি সমন্বিত পদক্ষেপ কিন্তু দেখা যাবে। সব মিলিয়ে রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আজ থেকে অভিযান শুরু। আমরা যেমনটি দেখি সকাল 10টা বাজে কিন্তু তারা করেছিলেন এবং সেটি কিন্তু গতকালকে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু তারা পরিচালনা করেছিলেন বাংলা মোটর এলাকায় সহ আরো বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা কিন্তু তাদের অভিযান পরিচালনা করেছেন গতকাল এবং আজও কিন্তু সেই ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু আজও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু তাদের অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। আমরা যেমনটি দেখছি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে হয়ে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক গেটের যে ইমার্জেন্সি যে গেটটি রয়েছে সেখানে কিন্তু এসে কিন্তু তারা পৌঁছেছে এবং এখানে যে ফুটপাথটি রয়েছে ঢাকা মেডিকেলের পাশে, আপনারা যেমনটি জানেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে হাসপাতালের যে রোগীরা আসেন এবং বিভিন্ন সময় কিন্তু আমরা এই রোডটি কিন্তু যানজট সৃষ্টি হতে কিন্তু দেখা যায় এবং বেশ কিছুদিন পরপর কিন্তু এই জায়গাটিতে কিন্তু অভিযানও কিন্তু তারা দেন এবং সেই অভিযানের পরপর কিন্তু আবারও কিন্তু তারা এই অবৈধভাবে কিন্তু তারা ফুটপাথ দখল করে কিন্তু তারা কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করেন এবং সেই এবার কিন্তু কঠোরভাবে কিন্তু অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আমরা যেমনটি গতকালকে দেখেছি এবং আজও আমরা সশরীরে সরজমিনে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানের থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।